কিরে মুখ পুরি, আমায় ডাকলি না যে? বড় ডাকতে যাবো কেন? আমি তো জানি তুমি আসবেই। তোমার বোন ললি ঠাকুমা সে উপোস করে আছে, তাতে তো তোমার খুব আনন্দ। আনন্দ হবে না? রাক্ষসের মতো খাবে আর সবার সামনে বলবে আমি কিচ্ছু খাই না। এমন মিথ্যুক বোন আমার। আর তাকে নিয়ে দেখ ওই দুই বুড়োর কি আদিক্ষেতা কি আদিক্ষেতা। খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। উপোস করে থাকুক, ও উপোস করেই মরবে। আমি দেখ না কি করি। ও তোমার বোন হয় না? হ্যাঁ, ওটাই তো হয়েছে জ্বালা। নালে এতদিনে চলে পুড়ে মরি একদম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার বলো তো দাদু কোথায়? ও, এই কথাগুলো আমার পেট থেকে বার করার জন্য তুই এত কিছু করলি না? তোর শয়তানি বুদ্ধি আমি বুঝি না। তবে তুই যা করেছিস তাতে আমি খুব খুশি। তুই আমায় বলেছিলিস না ভূত দিপনা দেখাতে? ওই শাকচুন্নি কি বুদ্ধিমনা দেখালে বলো না। এভাবে যদি আমি আমার বরটাকে ফিরিয়ে আনতে পারি। না রে মা, অত সোজা নয়। তুই তো ভূত নোস। বিষ্টুকে ফেরাতে তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে। আচ্ছা ঠিক আছে ছাড়ো, যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, দাদু কোথায়? ঠিক আছে বলছি, তবে সোজাসুজি বলবো না, একটা ধাঁধা বলবো। যদি উত্তর দিতে পারিস তখন বলবো তোর দাদু কোথায়। দাদা এত কায়দা কেন করছো তুমি শাকচুন্নি? তুমি না হয় ভূতনি, কিন্তু আমিও অলক্ষী। হ্যাঁ ঠিক আছে, বেশ শোনাও তোমার ধাঁধা। জড়িয়ে ধরে স্বপ্ন দেখি তোমায় আমি পাশে রাখি, যদি দি সরিয়ে ঘুম যাবে হারিয়ে। বলতো কি বললাম? চলে গেল, কি সব বলে গেল। তার মানে এই ধাঁধাটার মধ্যেই বলা আছে যে দাদু কোথায়। অলক্ষী, এবার তোর একার বুদ্ধিতে চলবে না রে, সকলকে জিজ্ঞেস করতে হবে। অনেক খেলাধুলো হয়েছে দাদা, এই তো তুমি উঠে বসেছো। বলছি একটু মশলাটা খেয়ে দেখো তো কেমন বানিয়েছি। কি খাবো? এই মশলাটা দেখো না। বাবা ভালো তো বানাচ্ছ, খুব ভালো। বলছি এখন কি মশলার জন্য এসছো? মানে ওই অলক্ষী কি করবে সেটা জানতে এসছো? দাদা এই তো দাদা দাদা গো, বলছিলাম কি কাল যখন অলক্ষী শুটিংয়ে যাবে আমরাও তখন পেছু পেছু যাবো দাদা। আর বৃষ্টিকে ওরকম চাদর দিয়ে মুড়িয়ে না, যেমন সবজি ভ্যানে তোলে ঠিক তেমনি ভাবে তুলে আমরা ধাঁ করে এখানে নিয়ে আসবো। আরে দাদা, এই ভয়ঙ্কর ইয়ে বুদ্ধিটা, ভালো বুদ্ধিটা কার? বলছি এটা আমার। কেমন হয়েছে? তাই তো তোমার। এদিকে এদিকে বাবা বাবা বাবা, এই বুদ্ধি তোমার। সত্যি তোমার ইয়ে দেখলে না আমার ইয়েটা বড় হয়ে যায়, জানো? মানে তোমার বুদ্ধি দেখলে আমার বুকটা গর্বে বড় হয়ে যায়। চমৎকার, এইসব বুদ্ধি তোমার। খুব ভালো, কিন্তু রান্না করতে শিখে গেছো, কি সুন্দর মশলা বানাতে শিখে গেছো। এবার থেকে না এই ইয়েটা একটু কম খরচা করো, বুদ্ধিটা। আসলে ওটা তো একটু ঘটে কম, মানে বেশি খরচা করলে ফাঁস করে না এবার শেষ হয়ে গেছে। তুমি আমার বোকা বললে? বোকা বললা? হ্যাঁ বললে তো, এক্ষুনি মুখ ফসকে তাই বলেছো। এখন আবার কথা বলছো, দেখেছিস দেখেছিস আমাকে বোকা বললো। আর দেখ আমার বুদ্ধি আছে বলেই না আমি কথাটা খপ করে ধরে ফেললাম। বল আমার বুদ্ধি আছে কি না? ও বাবা, অজগজ করছে বুদ্ধি। কি বুদ্ধি? বিষ্টুকে ইয়ে করে এখানে ইয়ে করে নিয়ে আসবে, তখন কি পুলিশ কি করবে? আরু পাকাবে, পুলিশ আসবে বাড়িতে। ভুলে গেছো বিষ্টু এখন হিরো, কাগজে ইয়ে ছাপা, ছবি ছাপা হয়। দাদা তো ঠিক কথাই বলেছে। দিদি ভাই আমরা তো এসব কথা ভাবিনি। দুজনেই ফিরবে, কিন্তু দুজনে নাগালটা পেতে হবে। বিষ্টু কি করছে, কোথায় আছে তা তো আমি জানি, কিন্তু দাদুর খোঁজটা পেতে হবে। আচ্ছা তোমরা সবাই একটা ধাঁধার উত্তর দাও তো। ও বাবা, আবার ধাঁধা?
কেন মানে এ দিল দাদা, কেন দিল, কি ধাঁধাটা কি? জড়িয়ে ধরে স্বপ্ন দেখি, তোমায় আমি পাশে রাখি, যদি দিই সরিয়ে ঘুম যাবে হারিয়ে। এর মানেটা কি বলো তো? মা অলক্ষী, তোকে এই ধাঁধাটা কি বললো রে? সে যেই বলুক না কেন, এই ধাঁধাটা শুনে তোমাদের কার কথা মনে পড়লো? পুগলু, আমার তো পুগলুর কথাই মনে পড়ছে। ও তো আমার পাশে থাকে, ওকে জড়িয়ে ধরেই তো আমি স্বপ্ন দেখি। বলছি লক্ষ্মী, তোরা না কথা বল, আমি পুগলুর পাশে যাই। পুগলু, তোকে নিয়ে আর পারলাম না, তুই আর বড় হলি না। দশা, তোকেও বলিহারি যাই, এই রাত দুপুরে ধাঁধা ধাঁধা মাথায় আসে নাকি? যাই বাবা, আমিও ঘরে যাই। চুটকির বাবাটা হয়তো এতক্ষণ ঘুমিয়েই পড়েছে। ও বাবা, কাল তো আবার আমাকে সকাল সকাল উঠতে হবে, আমার ছুটকিটার স্কুল আছে তো। যাই, হ্যাঁ যাই, যাই। ওগো, তুমি একটু আলোটা জ্বালো না গো, আমি যে হোঁচট খাবো। কি গো? বলি এত ইয়ে উঠছে কেন বলতো? হয় উঠছে কেন? চোখের পাতাটা ওকে ইবু টিবু হয়ে আসছে, তোমার ইয়েতে উঠতে হবে, সকালে উঠতে হবে। চলো কি আমরা ইয়ে করি, ওই ইয়ে পড়ি, শুয়ে পড়বো। বলি মশলায় তো কোনো কাজই হলো না, চাঁদের আলোতে বসে একটু গল্প করার ইচ্ছে ছিল। কি আর করবে বলো, ইয়েটা তো ইয়ে করে দিল, ধাঁধাটাই তো কিরম উড়িয়ে দিল না বিষয়টা। ইয়ে জড়িয়ে ধরে স্বপ্ন দেখি, তো তোমায় আমি পাশে রাখি, যদি দি ওড়িয়ে তাহলে ইয়ে যায় হারিয়ে। কি ঘুম, ঘুমের কথা বলছি, চলো আমার চোখটা যে ঘুমিয়ে পড়ি, চলো। সকলেই ধাঁধাটার উত্তর পেয়ে গেল, শুধু আমি ছাড়া। কি করে পাবো আমি এই ধাঁধাটার উত্তর? ধাঁধাটার উত্তর দেওয়ার লোকটাই তো ওই শাকচুনিটার কবল। ভূতনি ধাঁধা বলে বেড়াচ্ছে, আর এই পেতনিটা রাত জেগে ধাঁধার উত্তর খুঁজে বেড়াচ্ছে। রকি কোথায়? তো রাত হয়ে গেল, এখনো তো ফিরল না। কিছু তো শয়তানি করবেই। চর খাওয়াটা এত সহজে ভুলে যাবে? উফ, এই অসহ্য জায়গাটা আমি কদিন থাকবো কে জানে। কোথায় গুনগুনের সাথে বিয়ে করবো তা না, রাতের বেলায় ছটপট 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 করছি। হাউ সুইট মিষ্টু, তুমি আমাকে বিয়ে করবে বলে এত রাত অবধি জেগে বসে আছো, এত ভালোবাসো তুমি আমাকে। আমি জানি তুমি আমাকে পাওয়ার জন্য ওই সব ব্রত ব্রত কথাগুলো বানিয়ে বলেছিলে, তাই না? হ্যাঁ গুনু, বলছিলাম কি, এক্ষুনি তো বিয়েটা হচ্ছে না, আর কিছুদিন তো নৈহাটিতে থাকার কথা। তুমি বরং একটা কাজ করো, ওদেরকে বলে দাও যে এই ছবিটার জন্য ওরা যেন একটা অন্য হিরোইন নিয়ে নেয়, তাহলে কাল সকালবেলায় আমরা কলকাতায় চলে যেতে পারবো। হাউ সুইট মিষ্টু, তোমার বিয়ের জন্য এত তাড়া। নো প্রবলেম, আমরা এখানেই বিয়ে করবো, ওই নৈহাটির চাঁদকে সাক্ষী রেখে। হাউ রোমান্টিক না? না না গুনু, নৈহাটি নয়, নৈহাটিতে বিয়ে করতে পারবো না। মিষ্টু, তুমি আমার পাশে থাকলে কলকাতাও যাই, নৈহাটিও তাই। আমি মাম্মাকে একটু ফোন করে দিই, কেমন? না না গুনু, গুনু শোনো, গুনু গুনু, যা, কেসটা তো পুরো উল্টে গেল। ওইদিকে নেত্রকালী তো এখনো ডিভোর্সের কাগজটা সই করে পাঠালো না। না বিষ্টু, কিছু তো একটা করতেই হবে। কেউ যদি জেনে যায় যে তুই আবার বিয়ে করছিস, তাহলে না 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 না, হয় অলক্ষীর কাছ থেকে ডিভোর্সের কাগজটা সই করে আনতে হবে, নয়তো পালাতে হবে। সংসার সুখের হয় রমণীর গুণে।